বাবা দিনমজুর, হতদরিদ্র পরিবারের এই মেয়ে কোনোদিনও ট্রেনেও চড়েনি। নিজের চেষ্টায় 12 বছরের বালিকা নাসা যাচ্ছে। এ যেন অভাবের পাঁচিল ভেঙে অসাধ্য সাধন। কুলি কন্যার স্বপ্নযাত্রা এবার নাসার পথে। ট্রেনেও চড়েনি কোনোদিন, এবার পাড়ি দেবে বিমানে, তাও আবার আমেরিকার মাটিতে। এই প্রতিবেদনটি আসলে চরম দারিদ্র্যকে বুড়ো আঙুল দেখিয়ে এক 12 বছরের বালিকার মহাবিশ্ব ছোঁয়ার অদম্য স্পর্ধার এক উপাখ্যান। যে কুড়ে ঘরের বর্ষায় রান্নাঘরের দেওয়াল ভাঙে, যেখানকার সকাল শুরু হয় নুন আনতে পান্তা ফুরোয়ের কঠিন বাস্তবতায়, সেই ঘর থেকে জ্যোতির্বিজ্ঞানের তীর্থস্থান নাসায় ডাক পেয়েছে পুনের হতদরিদ্র পরিবারের 12 বছরের মেয়ে অদিতি পার্থে। জানা যায়, অদিতির বাবা এবং মামা পুনের এক বাজারে দিনমজুরের কাজ করেন। তাদের জীবনে বিলাসবহুল তো দূরের কথা, নিত্যদিনের প্রয়োজন মেটানো এক কঠিন সংগ্রাম। অদিতির কাছে স্মার্টফোন নেই, কম্পিউটার তো কল্পনারও অতীত। এমনকি স্কুলে যাওয়ার জন্য বাসে চড়াটাও তার কাছে বিলাসিতা। রোজ 3.5 কিলোমিটার পথ হেঁটে স্কুলে যাওয়া, আবার হেঁটে ফেরা, এটাই অদিতির রোজ নামচা। অথচ এই হাঁটার পথই যেন তার ভেতরে তৈরি করে দিয়েছে এক ইস্পাতল কঠিন মনোবল। দারিদ্র্য যেখানে গতিরোধ করতে চায়, অদিতি সেখানে তার স্বপ্নকে ডানা মেলে দিয়েছে। পুনে জেলা পরিষদ আয়োজিত এক কঠিন পরীক্ষার 3টি পর্যায় পেরিয়ে এসেছে সে। প্রাথমিক স্তরে অংশ নিয়েছিল 13,671 জন। দ্বিতীয় পর্বে অনলাইন এমসিকিউ পরীক্ষা। ঘরে কম্পিউটার নেই, তাই প্রধান শিক্ষক অশোক বন্দল তার ব্যক্তিগত ল্যাপটপেই পরীক্ষার ব্যবস্থা করে দেন। এই ছোট সাহায্যই যেন হয়ে ওঠে এক বিশাল সিঁড়ি। সব বাধা টপকে জীববিজ্ঞান, গণিত, পদার্থবিদ্যা এবং ভূগোল নিয়ে কঠিন ইন্টারভিউ শেষে অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। ইসরো ও নাসা সফরের জন্য নির্বাচিত 75 জন পড়ুয়ার মধ্যে নাম উঠল অদিতির। আর সেই 75 জনের মধ্যে 25 জন পাড়ি দেবে খোদ আমেরিকায়, বিশ্বের শীর্ষ মহাকাশ গবেষণা সংস্থা নাসায়। যে বাচ্চা মেয়েটি কোনোদিন একটি ট্রেনেও চড়েনি, আজ সে প্লেনে চড়ে পাড়ি দেবে স্বপ্নের দেশ আমেরিকায়। এই খবর শোনার পর অদিতির দিনমজুর বাবা এবং মামি মঙ্গলা কাকের চোখে বয়ে চলেছে আনন্দের অশ্রু। মঙ্গলা দেবীর সরল স্বীকারোক্তি, বিমানে চড়া তো দূরের কথা, আমরা কোনোদিন তো চোখেই দেখিনি। অদিতি যে আমেরিকা যাচ্ছে, সেটা আমাদের জন্য প্রচণ্ড গর্বের। বলা ভালো, অদিতির এই সাফল্য সেই সকল বাবা মায়ের জন্য এক বিশাল অনুপ্রেরণা, যারা শত কষ্টের মধ্যেও সন্তানদের শিক্ষার আলো থেকে বঞ্চিত হতে দেননি। এইটুকু বয়সেই অদিতি প্রমাণ করেছে, সুযোগ ও সঠিক প্রচেষ্টা পেলে চরম অভাবের কুঁড়ে ঘর থেকেও বিশ্ব জয় করা সম্ভব। জানা গিয়েছে, নভেম্বরে অদিতি যখন মুম্বাই থেকে বিমান ধরবে, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিজে উদ্যোগী হয়েছেন যাতে দ্রুত ভিসা পাওয়া যায়। অদিতি যেন উদ্যমীদের শিখিয়ে দিল, স্বপ্ন দেখতে কোনো অর্থ লাগে না, প্রয়োজন শুধু অদম্য সাহস আর লক্ষ্য পূরণের জন্য অবিচল অধ্যাবসায়। অভাব একদিন শেষ হতে পারে, কিন্তু একটি সফল স্বপ্ন হাজার প্রজন্মকে প্রেরণা জুগিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।